ভাঙ্গায় অস্ত্র মামলায় ছাত্রলীগের সাবেক সভাপতি লুৎফর মোল্লার 17 বছর কারাদণ্ড। শুনছিলেন সংবাদ শিরোনাম, বিস্তারিত রয়েছে আবেশ টিভির ডেস্ক রিপোর্টে। ভাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ লুৎফর রহমান মোল্লাকে অস্ত্র মামলায় 17 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে জেলার স্পেশাল ট্রাইব্যুনাল 2 এর অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক অশোক কুমার দত্ত এর রায় দেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্ত আসামি মোহাম্মদ লুৎফর রহমান মোল্লা ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার কাপুরিয়া সদরদি গ্রামের মৃত গিয়াসউদ্দিন মোল্লার ছেলে। মামলা সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের নির্দেশে গোয়েন্দা শাখার জিডি মোলে গোপন সংবাদের ভিত্তিতে 2019 সালের 14 জানুয়ারি রাত 10টার দিকে ভাঙ্গা বাজারে অভিযান চালায়। এই সময় লুৎফর রহমান মোল্লাকে আটক করে ডিবি পুলিশের একটি দল। এ সময় তার কোমরে গোজা অবস্থায় ইউএস এর তৈরি একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন সহ 2 রাউন্ড গুলি সহ 200 পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় ডিবি পুলিশের এসআই জুয়েল মিয়া বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি অস্ত্র আইনে মামলা আর একটি ইয়াবা মামলা দায়ের করা হয়। আজ অস্ত্র মামলাটি বিষয় জেলার স্পেশাল ট্রাইব্যুনাল 2 এর অতিরিক্ত দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর নওয়াব আলী মৃধা রায়ের সত্যতা নিশ্চিত করে বলেন, এ মামলাটি দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে অস্ত্র আইনে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে বিজ্ঞ বিচারক আজ এই রায় প্রদান করেন। আসামি লুৎফরকে 1878 সালের অস্ত্র আইনের 2টি ধারায় 10 বছর ও 7 বছর মোট 17 বছর সশ্রম কারাদণ্ড দেন আদালত। পরে আসামিকে পুলিশ হেফাজতে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এর আগে ভাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি হাজী আব্দুল মান্নানকে অস্ত্র দিয়ে গুলি করার হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করেন। তার নিকট থেকে 75 লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে লুৎফরের বিরুদ্ধে একটি চাঁদাবাজি মামলা ও ভাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি করেন সাংবাদিক মান্নান। সেই জিডির অভিযোগেও লুৎফরকে 1 বছরের কারাদণ্ড প্রদান করেছিলেন আদালত। এর আগে লুৎফর রহমান সাজা ভোগ করে জেল থেকে বের হয়েছেন। এছাড়া লুৎফর রহমানের বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল, ফ্ল্যাট দখলের অভিযোগ রয়েছে। সে ইয়াবা বা মাদক বিক্রির গডফাদার হিসেবে পরিচিত।